কলামটি রডগুলি বাঁকায় রাখছে এবং এই রডগুলি একেবারেই ছোট রডগুলি। ছাদের পরবর্তীতে ছাদ ঢালাইয়ের জন্য কতটুকু রড রাখা দরকার অনেকেই আসলে এই বিষয়গুলি বোঝে না। পরবর্তী ছাদ পরে হওয়ার কারণে এই বিষয়টি গুরুত্বটাও খুব একটা বেশি দেয় না, যার ফলে পরবর্তী যখন ছাদ করা হয় তখন আসলে মূলত সমস্যাটা বেশি তৈরি হয়। আসসালামু আলাইকুম, আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এইটা একটি মসজিদের কাজ। তো গতকালকে আমরা কাজটি শুরু করেছি, আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি কেকার ঢালাই করলাম এবং মসজিদে যারা কমিটি ছিল তারা এই কাজটি আমাদের আজকে উদ্বোধন করে দিয়েছে। তো এখন আমরা এই কাজটি কন্টিনিউ আমরা চালাই যাব এবং কাজটি আমরা একেবারে শেষ পর্যন্ত নামাই দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু কাজটুকু করতে পারবো। তো আমার আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যারা আসলে ছাদ ঢালাই করে ছাদটি রেখে দেন, রেখে দিয়ে 2 বছর বা 3 বছর পরে অনেকেই এই কাজগুলি করে। তো সেই কাজটি আসলে করা যেতেই পারে, কিন্তু যে ছাদ ঢালাইয়ের পরে যে মূলত আসলে যে বিষয়গুলি রডগুলি রাখতে হবে, কতটুকু রাখতে হবে, বিশেষ করে ল্যাপিং রড কতটুকু আসলে মিনিমাম রাখার দরকার, সেটা আসলে মূলত আমার আজকের ভিডিওর টপিক। তো যেহেতু আসলে আমরা আজকে যেহেতু এই কাজটা করতেছি, তো এই কাজটা আসলে সম্মুখীন হয়ে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে আসলে ছাদের পরবর্তীতে ছাদ ঢালাইয়ের জন্য কতটুকু রড রাখা দরকার অনেকেই আসলে এই বিষয়গুলি বোঝে না। পরবর্তী ছাদ পরে হওয়ার কারণে এই বিষয়টি গুরুত্বটাও খুব একটা বেশি দেয় না, যার ফলে পরবর্তী যখন ছাদ করা হয় তখন আসলে মূলত সমস্যাটা বেশি তৈরি হয়। তো আসলে আমি এইটাতেই বিষয়টা আমি দেখাই আসলে এটাতে কি অবস্থা আছে। তো এই দেখেন, এটা 20 মিলিমিটার রড। এই রডটা ল্যাপিং হওয়া দরকার ছিল 32 ইঞ্চি, কিন্তু রডটি আছে আমরা দেখলাম 21 ইঞ্চি। তো এটা তো এই কলামে একটি রড। তো আমি যদি অন্য কলামের দিকে যাই, তো আমার আসলে এই মসজিদের কাজের যে বিল্ডিংটিতে কলাম আছে 20টা কলাম আছে সব মিলাই। ম্যাক্সিমাম কলামেই কোনো না কোনো সমস্যা আছে। এই দেখেন, এই কলামটি রডগুলি বাঁকায় রাখছে এবং এই রডগুলি একেবারেই ছোট রডগুলি। এই রডগুলি আরো বড় হওয়া দরকার ছিল। তো এরপরে যদি আমি এইখানে আসি, এটা আমাদের মসজিদের আর কি গোল কলাম, বা অনেকেই আপনারা দেখে থাকেন যে আসলে মসজিদের ভিতরে যে কলামগুলি গোল কলাম হয় সেটা আর কি। এটা কলাম 2টা আছে। দেখেন, এই কলামের রডটি একটু ছোট, এই রডটি আরো বড় হওয়া দরকার ছিল। ইভেন আর একটা সমস্যা হলো, দেখেন এই রডগুলি মোটামুটি সবই একই লেভেলে শেষ হয়ে গেছে। তো আসলে এইটা কিন্তু বিল্ডিং এর অত্যন্ত মারাত্মক একটা বিষয়, কারণ একই লেভেলে যদি রডগুলি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এখানে সবগুলি ল্যাপিং একই জোনে পড়ে যাচ্ছে। তো একটা কলামের জন্য একই জোনে ল্যাপিং গুলো পড়ে যাওয়া কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর একটি বিষয়। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। কলামে কোথায় ল্যাপিং হবে আমার কি ভিডিও আছে, আমি অবশ্যই ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখছি। আসলে কলামে কোথায় ল্যাপিং হওয়া দরকার জাস্ট আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারবেন। তো এটা তো একটি গেল। তো এই কলামে 2টি রড সমস্যা আছে, এই রড একটি, এই রড একটি। তো সমস্যাগুলো কোথায় আমি আপনাদের দেখাচ্ছি বিষয়টা। তো আমরা যদি এইদিকে আসি, তো এই কলামে এখানেও 2টি রড সমস্যা। বিশেষ করে এই 3টা রড সমস্যা, তার মধ্যে বিশেষ করে এই 2টা রড বেশি সমস্যা। তো এইভাবে মানে ম্যাক্সিমাম কলামেই কোনো না কোনো সমস্যাগুলি আছে। তো আমি আসলে মূলত বাড়ির মালিকদের উদ্দেশ্যে বিষয়গুলি বলতেছি। যখন আপনারা বিল্ডিং শেষ, মনে করেন যে আপনারা এখন 2তলা বা 3তলা করছেন, 6তলা ফাউন্ডেশন, পরবর্তী লেয়ারে কাজ করতে 1 বছর 2 বছর লেট হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে কলামগুলি রডগুলি আছে ঠিক পরিমাণে আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।